প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো, সড়ক ও জনপথ অধিদপ্তরে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি আপনারা সকলে আমার ভিডিওর মাধ্যমে দেখছেন বা ওয়েবসাইটের মাধ্যমে দেখছেন, যেভাবে হোক আপনারা দেখছেন। আজকে থেকে কিন্তু আবেদন শুরু। 5 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে একটা যেটা বলবো যে আকর্ষণীয় একটা পদ, যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা পদ রয়েছে। 52 জন লোক নেবে, একটা দুইটা পদ না, 50 জনের উপরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এন্ড শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাশ আছেন আর মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন, তারা শুধুমাত্র আলিম আপনার আলিম পাস হলে আবেদন করতে পারবেন। এখন যেহেতু আজকে থেকে আবেদন শুরু, তা আপনাদের অবশ্যই জানতে হবে যে এই যে আমি এই পদে চাকরিটা নিব, আসলে এই চাকরিটা মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে, এবং পরীক্ষা যে দিব, পরীক্ষা আসলে কোথায় হবে, পরীক্ষা কি আসলে ঢাকাতে হবে, না পরীক্ষা বিভাগীয় শহরে হবে, এবং পোস্টিং আসলে কোথায় হবে, এই ধরনের আপনাদের প্রশ্ন বিষয়বস্তু জানার ইচ্ছা থাকতেই পারে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আসলে এখানে কাজ কি, কাজের ধরন কি, পোস্টিং কোথায় হবে, তারপরে পরীক্ষা কোথায় হবে, বিষয়বস্তু ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন। আর এখানে মূলত দুইটা সাইটে কাজ করতে হয়, অফিসিয়াল সাইটেও কাজ করতে হয়, ফিল্ড পর্যায়েও কাজ করতে হয়। সেক্ষেত্রে অফিসিয়াল সাইটে কি কি কাজ করতে হয় এবং ফিল্ড পর্যায়ে কি কি কাজ করতে হয়, সেই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আবেদন আজকে থেকে শুরু, যেটা চলবে আগামী 1/3/2026, তার মানে মার্চ মাসের 1 তারিখ, মানে 1 মাস সময় পাবেন আপনারা আবেদন করার জন্য। বিষয়টা ক্লিয়ার? সহজ আবেদন নিয়ম সব বিষয় জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা নতুন দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে সর্বদাই সঠিক তথ্য এবং সবার আগে সকল ধরনের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তাই অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। এখন আমরা চলে যাই মেন বিষয়। এখন এখানে যারা আবেদন করবেন, এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে হয়। এখানে মূলত দুই সাইটে কাজ করতে হয়। আমরা প্রথমত আমরা আলোচনা করি যে অফিসিয়াল সাইটে কি কি কাজ করতে হবে। সাধারণত অফিসিয়াল সাইটে কি কি কাজ করতে হবে, তারপরে আমরা ফিল্ড পর্যায়ে কি কাজ করতে হবে সেই বিষয়ে আলোচনা করি। অফিসিয়াল সাইট, সাধারণত অফিসিয়াল সাইটে অফিসিয়ালি দাপ্তরিক কাজকর্ম করতে হবে। আর দাপ্তরিক কি কি কাজ করতে হবে, যেমন আমরা দেখতে পাচ্ছি, দাপ্তরিকের মধ্যে কাজ করতে হবে হিসাব নিকাশ ইত্যাদি কাগজপত্র সংরক্ষণ করা। অফিসিয়ালি যেমন একজন হিসাব সহকারী বা উচ্চমান সহকারী যে ধরনের কার্য পরিচালনা করে, সে ধরনের টুকিটাকি কাজ করতে হবে। অফিসিয়ালে যে অফিসের যে নথি, তারপর ফাইল, রেজিস্টার ইত্যাদি রাখা এবং সঠিকভাবে তা পরিচালনা করতে হবে। প্রয়োজন অনুযায়ী নথি বা কাগজপত্র টাইপিং এবং অন্যান্য কার্য পরিচালনা করতে হবে। তার মানে অফিসে বুঝলাম যে 16তম গ্রেডে যেহেতু চাকরি, অফিসে যদি পোস্টিং হয় আপনাদের ইত্যাদি ইত্যাদি এই ধরনের কার্য পরিচালনা করতে হবে, অফিসিয়াল কাজ। তারপর প্রশাসনিক কাজ করতে হবে। প্রশাসনিক কি কি কাজ করতে হবে সেটা আমি একটু আপনাদের বলে দেই। যে অফিসের কর্মকর্তা কর্মচারীদের দৈনিক কাজে সাহায্য করা। অফিসের যে দৈনিক যে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে থাকে, এবং সড়ক ও জনপথ অধিদপ্তর সকলে জানেন যে বিভিন্ন সাবজেক্ট বিষয় নিয়ে তারা কাজ করে থাকে। সেই ক্ষেত্রে অফিসে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সেই কার্যবলী কিন্তু তাদের অফিসের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সহায়তা কিন্তু করতে হবে। তারপর অফিসের প্রশাসনিক কার্যক্রম করতে হবে। সেই প্রশাসনিক কার্যক্রম কি কি করতে হবে তার আগে আমি একটু বলে দেই, যেহেতু 52 পদের নিয়োগ বিজ্ঞপ্তি, তাই যেহেতু আজকে থেকে আবেদন শুরু, তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করলে আমি বলে দেবো কি কি ডকুমেন্ট লাগবে, কাগজপত্র কি কি লাগবে, সেগুলো দিলে কিন্তু নির্ঝামেলায় আবেদনগুলো কিন্তু করে দেওয়া যাবে, টেলিটক ফি সহ। এন্ড আরেকটা বিষয়, আপনারা যদি এইটার পরীক্ষা ভাই ঢাকাতে হবে,
পড়াশোনা এবং প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন প্রয়োজন হয়, অনেকে সাজেশন চেয়েছেন আমার কাছে, যদি প্রয়োজন হয় একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশন গুলা নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন বিষয়টা হলো যে প্রশাসনিক কি কি কাজ করতে হবে। এখানে বলছে যে মন্ত্রণালয় বিভাগ, যে আপনার যে উপরস্থদের, আপনার যে উপরে যে কর্মকর্তা যারা থাকবে তাদের আদেশ নির্দেশ মোতাবেক কার্য পরিচালনা করতে হবে এবং এইসব ইত্যাদি ইত্যাদি। মানে মূলত আপনাদের আমি সহজভাবে যেটা বলবো, 16তম গ্রেডে যদি আপনার অফিসে পোস্টিং হয়, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে অফিসের যে নিয়মাবলী, যে কাজের দৈনিক যে পরিধি, যে কাজের যে পরিধি, যে সেই কাজগুলাই কিন্তু আপনাদের করতে হবে। অফিসিয়ালি বিভিন্ন নথিপত্র কাজ করা, বিভিন্ন ফাইল ফুট আপ করা, বিভিন্ন ফাইল, দাপ্তরিক ফাইলের যে কাজগুলো অধিকাংশ মাঠ পর্যায়ে যে কাজগুলা করে আসে সেইগুলা ফুট আপ করে আপনার যে উপরস্থ যে কর্মকর্তা আছে তার কাছে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। 16তম গ্রেডের যে কাজগুলা, মানে আপনাদের যে নির্দিষ্ট পরিমাণ যে একটা কাজে করতে হবে সেটা কিন্তু না ভাই, বলে দিলাম। এখন ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে আপনাদের কি কি কাজ করতে হবে। এখানে আপনাদের মাঠ পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে হবে। মাঠ পর্যায়ে কি কি কাজ করতে হবে আমি বলে দেই। মাঠ পর্যায়ে হলো উপসহকারী প্রকৌশলী এবং মাঠ কর্মকর্তাদের সাথে সাইডে যাওয়া। সকলেই জানেন যে সড়ক ও জনপথ অধিদপ্তরে কিন্তু তাদের বিভিন্ন প্রজেক্ট চলে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তারা বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করে থাকে। সেখানে যখন কাজ যখন চলে তখন সেখানে কিন্তু একজন সহকারী প্রকৌশলী বা উপপ্রকৌশলী বা আপনার উপরস্থ কর্মকর্তারা যখন যাবে সাইট ভিজিটে, তাদের সাথে কিন্তু থাকতে হবে এবং তাদের সাথে থেকে কাজ কেমন হচ্ছে না কি হচ্ছে সেগুলা কিন্তু পরিমাপ করা, তাদের সাথে দেখাশোনা করা কাজের, এই ধরনের কিন্তু সর্বোপরি কাজের কিন্তু মানে ইত্যাদি ইত্যাদি সাইডমেট এইসব কাজগুলো করতে হয়। তারপর কি প্রয়োজনীয় পরিমাপ, মান নির্ণয়, দৃশ্যমান বাস্তবায়ন সহায়তা করা, তারা যে কাজগুলো করবে সেগুলা করতে হবে এবং মাঠ পর্যায়ে কাজ এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহ করা এবং যে আপনার যে উপরস্থ কর্মকর্তা আছে তার কাছে দিয়ে দেওয়া। মানে যখন সাইট একটা চলবে, সাইটে তখন ধরেন উদাহরণস্বরূপ আপনার যে উপরস্থ যে কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সে যেতে পারলো না, আপনাকে পাঠালো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আপনি সেখানে যাবেন, গিয়ে কি পরিমাণ কাজ চলতেছে, কাজের পরিমাপ ধরন কি, তারপর আপনার কাজের কতটুকু কাজ হলো, কতটুকু কাজ হলো না, মান উন্নয়ন হলো কতটুকু, সব একটা রিপোর্ট তৈরি করে আপনার যে নির্বাহী প্রকৌশলী তার কাছে কিন্তু এটা জমা দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু আপনাদের আরেকটা বিষয় আমি বলে দিই। এখানে কাজের দৈনিক রুটিনের দায়িত্ব বেশি মাঠ পর্যায়ে, এবং এখানে কিন্তু উভয় পর্যায়ে কিন্তু কাজ করতে হয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মাঠ পর্যায়ে এবং উভয় পর্যায়ে কিন্তু কাজ করতে হবে। সেই কারণে আপনাদের বলবো যে এটা কিন্তু একটু পরিশ্রমেরও কাজ। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু একটু পরিশ্রমেরও কাজ। যারা এই চাকরিতে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো, মোট কথা হলো যে আপনার মাঠ পর্যায়েও কাজ করতে হবে এবং অফিসিয়ালি কাজ করতে হবে, সব জায়গায় আপনাদের কাজ করতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। মাঠ পর্যায়ে কি কাজ, অফিসিয়ালি কি কাজ, ছোট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই টুকিটাকি এই কাজগুলো করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।